আমার কাছে মনে হয় একদম খোরা যুক্তি। মানুষ মজুত করবে তেল, কোথায় করবে ভাই? মানে তেলের যে ক্রাইসিসটা, এটা মজুত যদি কেউ করে থাকে পাম্পলারাই করছে, পাম্পলারাই বিক্রি করতেছে না। সরকারের কথা বলে আমার কাছে অদ্ভুত লাগে। সরকারের মন্ত্রী বলতেছেন প্রচুর তেল আছে, আপনার প্যানিকড হবেন না। তো প্রচুর তেল আছে, এটা ওনার কথায় কি মানুষ আতঙ্কগ্রস্ত হবে না? মানুষ হাত থেকে আতঙ্কগ্রস্ত হবে না তখন যখন সে পাম্পে গেলেই তেল পাবে। তো পাম্পে গেলে তেল পাচ্ছে না কেন? সরকার কি এটা মনিটরিং করে যে একটা পাম্পে তেল নাই কেন? পাম্পকে যে জিজ্ঞাসা করতে পারে তুমি এতটুকু তেল উঠাইছো, তোমার এতটুকু তেল অমুক দিন দেওয়া হয়েছে, তোমার তেল নেই। কোনো পাম্পে তেল পাবেন না আপনি। আমি প্রত্যন্ত অঞ্চলের কথা বলতে পারি। আমি মাঝখানে গত কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম। তেল নাই বলতেছে, কিন্তু 300 টাকা দিয়ে তেল বিক্রি হচ্ছে। আপনার বোতল নিয়ে যাচ্ছে, 2 লিটার 5 লিটার বোতল নিচ্ছে, প্রতি লিটার 300 টাকা পাওয়া যাচ্ছে, এবং সেটা পাম্পলাই দিচ্ছে। পুলিশ গেলে তেল পাচ্ছে। আমার এক পরিচিত ব্যক্তি, উনি তেল পাচ্ছে না, উনি পুলিশের এক কর্মকর্তাকে ফোন দিয়েছে, সে তেল পাইছে। তাহলে কীভাবে হলো ভাই ঘটনা? তেল নাই নাকি সাধারণ মানুষের ক্ষমতা নাই? সাধারণ মানুষ যে তেল ব্যবসায়ী ঘাড়ে ধরতে পারছে না, তেল আছে, তেল পর্যাপ্ত আছে। এই ক্রাইসিসটা ক্রিয়েট করা হচ্ছে আমি মনে করি, এবং সেটা ক্রিয়েটের জন্য মূল দায়ী হলো এই সরকারের জ্বালানি মন্ত্রী, মূল দায়ী। এই ক্রাইসিসটা উনি তৈরি করছেন এভাবে, উনি শুরুতে এটা রেশনিং করে দিয়েছেন। যখন উনি রেশনিংয়ের ঘোষণাটা দিলেন, ওই সময় থেকে ক্রাইসিসটা উনি শুরু করে দিলেন। তারপরে তো তুলেও নিলেন। তারপরে লাভ কি? মানুষের মতো আতঙ্ক চলেই গেল, আতঙ্ক তো থাকতেই থাকলো। এখন মানুষ যখন কোনো পাম্পে যায়, গাড়ি নিয়ে যায়, বাইক নিয়ে যায়, সবাই এখন ট্যাঙ্কি ফুল করে। তাদের প্রথম আবদার ট্যাঙ্কি ফুল করে দাও। ওরা বলে 500 টাকার উপরে দেবো না, গাড়িকে বলে 500 টাকার উপরে দেবো না, ইয়েকে বলে যে 2 লিটার বেশি দেবো না। ওরা এখন রেশনিং করে। এই রেশনিং কিন্তু সরকার রেশনে উঠাই নিচ্ছে। এখন সরকারকে আপনি জিজ্ঞাসা করেন, তুমি যে রেশনিং উঠাই নিলা, তাহলে তেল পাচ্ছি না কেন? সরকার এগুলো জবাব দিচ্ছে। যখন সে রেশনিংটা উঠায় নেয়, তখন তার কাছে তথ্য আছে যে তার স্টকে কী পরিমাণ তেল আছে, এবং দৈনিক আমাদের কী পরিমাণ তেল কনজামশন হচ্ছে। তো সেই তথ্যের সঙ্গে বাস্তব চিত্রে কোনো মিল নাই কেন? বলুক তারা, কেন মিল নাই? তাহলে এখানে ক্যারিকেচারটা সাধারণ মানুষ করছে না, পাবলিকের উপর দোষ চাপায় না। দোষ চাপালে সরকারের উপর চাপান এবং ওই ডিলারদের উপর চাপান। এই দুজনে মিলে ক্যারিকেচার করতেছে, এবং যে ডিলাররা করতেছে তাদেরকে আপনি ইচ্ছা করে ধরতে পারেন না। ধরছেন 2-1 পর্যন্ত, কোন রকম মনিটরিং করছেন? করেন নাই তো। একজনের কাছ থেকে অবশ্য ওই মাটির নিচে মজুত করা অনেক আগের কথা, আগের কাহিনী ধরা হলো। তো এখন এগুলো যেতে হবে না। আরেকটা জিনিস, এই যে তেলের দাম বাড়বে বলতেছে, তেলের দাম তো বিশ্ববাজারে কমছে। বিশ্ববাজারে $14 কমে গেছে প্রতি ব্যারেলের দাম। যখন নাকি ইরান বলল যে আমেরিকা এবং তার যারা সঙ্গে আমাদের যুদ্ধে যারা আমাদের বিরোধিতা করতেছে, তারা ছাড়া আর সবাই যেতে পারবে এখান থেকে, ওই ঘোষণার পরেই তো তেলের দাম কমে গেছে। যদিও আমেরিকা প্রচার করতেছে যে আমাদের আক্রমণের সিদ্ধান্ত থেকে ফিরে আসার পরে, মানে ফিরে আসার কারণে তেলের দাম বাস্তবতা হলো তেলের দাম কমছে। যখন তেলের দাম $14 ব্যারেল প্রতি কমলো, তখন আমাদের সরকার মাঝখান থেকে, সরকার তো না, এই বিপিসি যারা আছে এরা বুদ্ধি দেয় মাঝে মাঝে, স্যার এটা একটা সময় ছিল লাভ করার, এখন লাভ করা তো আমার, তাই তো লাভের সময় তো চলে যাচ্ছে, এখন দাম বাড়বে ঘোষণা দিচ্ছে। যে লোকটা ঘোষণা দেয়, মির্জা ফখরুল দেগার যেই দিক, যে ঘোষণা দেয় সে টের পায় এই ঘোষণার আফটার ইফেক্ট কী হবে। তাদের থেকে কোনো চিন্তা ভাবনা নাই। ওনাকে ঘোষণা দিতে হয় কারণ উনি তো হলো কি আপনার স্থানীয় সরকার। আমাদের দেশটা হচ্ছে অদ্ভুতভাবে, বুঝছেন? এখন সত্যি কথা বলবো যে সরকার মাত্র ক্ষমতায় আসছে, এখন উল্টাপাল্টা বলতেছি। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী দেয় হলো আইনগত ব্যাখ্যা, তাহলে আইনমন্ত্রী এটা কী করতে রাখছে ওখানে? এই যে আইনগত যত ব্যাখ্যা আছে, জুলাই সনদ মনদ যা কিছু আলোচনা হচ্ছে, আইনমন্ত্রী কিন্তু কিচ্ছু বলে না। তার মানে উনি আইনমন্ত্রী হওয়ার যোগ্য না, ওরা ডেপুটি বানিয়ে দেন, অথবা আবার পাঠায় দেন সে এই অ্যাটর্নি জেনারেল করে দেন। ওনারা আপনি কেন রাখছেন রে ভাই? যদি ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী করে পাঠান, ওরা রাখছেন না কেন? আবার তেলের দাম বাড়বে কিনা বলে মির্জা ফখরুল, কেন ভাই? উনি বলুক, ওই যে একজন বলছে না রেশনিং করলাম, পরে গেছে না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, উনি যাকটা ওনার গাড়ি নিয়ে
ফ্ল্যাগ ছাড়া তেল জি। পাই কিনা দেখি ধন্যবাদ ফালতু আলাপ সব